যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে বসে আছেন, তাকে আপনি অর্থ দিয়ে পেতে পারেন না, তাকে আপনি সম্পত্তি দিয়ে পেতে পারেন না, তাকে আপনি নিজের সাম্রাজ্য দিয়ে পেতে পারেন না। তাকে পেতে গেলে আপনি প্রেম সাম্রাজ্যের আপনাকে অধিকারী হতে হবে, তবেই তিনি আসবেন, নইলে আসবেন না। অথচ সেই প্রেমটাই আমাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছে। আমরা বড় হিসেবি হয়ে যাচ্ছি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সেখানেও যেমন হিসেব করছি, তেমনি ভগবানকে ডাকতে গিয়েও আমরা হিসেব করছি। ভগবানকে ডাকতে গিয়েও আমরা হিসেব কষে ভগবানকে ডাকছি। হে ভগবান, তোমার কীর্তন শুনতে এসছি, সারা রাত তোমার কীর্তন শুনবো, আমার ছেলেটা যেন মাধ্যমিক পাশ করে। হে ভগবান, তোমার কীর্তন শুনছি, আমার দোতলা বাড়িটা যেন চারতলা হয়ে যায়। তোমার ভগবানের নাম, তোমার মন্দিরে পুজো দিতে এলাম, এই মায়ের চরণে তো পুজো দিতে আসেন। মার কাছে এসে বলছেন, মা তোমার চরণে পুজো দিলাম, আমার কোর্টে যে কেসটা হচ্ছে সেটা যেন উতরে যায়। তাহলে আপনারা ভগবানকে ব্যবহার করছেন শুধুমাত্র নিজের সুযোগ সুবিধাটা পাওয়ার জন্য। তাহলে আপনারা সুবিধাবাদী, আপনারা ভক্ত নন। যদি আপনি ভক্ত হতেন তাহলে তার কাছে কিছু চাইতেন না। চাওয়ার নাম ভক্তি নয়, দেওয়ার নামই হলো ভক্তি। কেননা অলরেডি ভগবান তোমাকে এত কিছু দিয়ে রেখেছে, সেই ঋণটা তুমি জন্ম জন্মান্তরে শোধ করতে পারবে না। তোমার দুটো চোখ দিয়ে রেখেছে, তোমার মাথা দিয়ে রেখেছে, তোমার হাত দিয়েছে, পা দিয়েছে, বলার ক্ষমতা দিয়েছে, দেখার ক্ষমতা দিয়েছে, এত সুন্দর একটি পৃথিবী দিয়েছে, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, বাঁচবার সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। গীতাতেও বলে দিয়েছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতব্য মা সঙ্গস্তনি কর্মণি। সব কিছু ব্যবস্থা করে ভগবান তোমাকে পাঠিয়েছে, অথচ তোমার সুবিধার জন্য তুমি ভগবানকে ডাকার চেষ্টা করছো। তাহলে তুমি সুবিধাবাদী, তুমি ভক্ত নও। আজ পর্যন্ত যারা যারা ভগবানের কাছে চেয়ে গেছে শুধু, তারা জগতে নাম করতে পারেনি, তাদের জগতে কেউ নাম মনে রাখেনি। যারা ভগবানকে ভালোবেসে ভগবানকে শুধু দিয়ে গেছেন প্রেম আর ভালোবাসা, ভক্তি, জগতে তাদের নামই লেখা আছে।